যারা দোষ করছে আপনি তাদেরকে যা শাস্তি দেন, সেটা যদি আমিও হয়ে থাকি, আমারও যদি তদন্তে উঠে আসে যে আমি দোষী, আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু যদি নির্দোষ একটা ব্যক্তিও যেন জেলখানায় না। এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী। কারণ 14টা বছর এটা আসলে কম সময়, 16টা বছর, 14 দিনের একটা রিলেশন এভাবে কন্টিনিউ করা, এটা খুবই কঠিন। ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই ফ্যামিলিটা এভাবে বাবা মা টিকে থাকাও কষ্ট হয়ে যাইতো তাদের। কারণ আমারে হারানোর পরে তারা তো নিঃসঙ্গ একা হয়ে গেছিল। কত কষ্টের জীবন। 15-16 বছর থেকে আমার 5টা ছেলে মারা যাওয়ার পরে একটা ছেলে, সেই ছেলে 15-16 বছর থেকে জেলখানায়। আমি যে কিভাবে বাঁচে আছি একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। তারপরে তার বাবা মারা গেল, মারা যাওয়ার পরেও আমরা সেই কষ্টের জীবন কাটতেছি। ছেলে সপ্তাহে একদিন ফোন টোন দেয়, কথা বলি, এইটুকু আমাদের শক্তি। তারপরে আমরা কষ্ট করে দেখতেও চলতেছি, যাইতে পারতো না, দেখতেও যাইতে পারি না। কারণ এত সে দূর তো টাকার যাওয়াটা। সমস্যা আছে না। আমার ইচ্ছা ছিল যে না, বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে আমার হাজবেন্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে। আমার বিশ্বাস ছিল মহান আল্লাহ তাআলার প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে। ইনশাল্লাহ হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি। ওনার সবচাইতে বড় কথা, আমার শ্বশুর উনি আমার বাবার চাইতে অনেক বেশি এবং আমার শাশুড়ি আমার মায়ের চাইতে অনেক বেশি।